তিথি, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন? কোনো ব্রিফিং এর খবর কি পেয়েছেন কিনা? রাব্বি, যেমনটা জানেন যে গত পরশুদিন কিন্তু যেই মাইলস্টোনে বিমান দুর্ঘটনা ঘটেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, সেখানে কিন্তু হতাহতের সংখ্যা কিন্তু নেহাত কম নয় বললেই চলে। একই সাথে কিন্তু যেই মৃত্যুর সংখ্যাটাও কিন্তু বেড়েই চলছে দিনকে দিন। এই 3 দিনের মাথায় কিন্তু এখন পর্যন্ত আমরা জেনেছি যে 32 জন ঠিক নিহত হয়েছে। নিহতের সংখ্যাটা যদি আমি একটু বলি, যে গতকাল কিন্তু আইএসপিআর আমাদেরকে জানিয়েছিলেন যে 31 জন নিহত হয়েছে। ঠিক কিন্তু রাত 12টা 15 মিনিটে কিন্তু এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে কিন্তু আরও এক শিক্ষার্থী মাইলস্টোনের, যে কিনা 9 বছর বয়সী নাফি, সে কিন্তু রাত 12টা 15 মিনিটে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইতিমধ্যে যদি আমি একটু বলতে চাই যে ব্রিফিংয়ের কথা, যেমনটি আপনি প্রশ্ন করেছিলেন ব্রিফিংয়ের কথা, গতকাল কিন্তু বার্ন ইনস্টিটিউট থেকে বলা হয়েছিল যে এখানে কোনো ব্রিফিং হবে না। তবে যেহেতু হতাহতের ঘটনা রয়েছে, একই সাথে যে মৃত্যুর সংখ্যাও একটি বেড়েছে, তো আশা করা যাচ্ছে যে ব্রিফিং হবে। তারা আমাদের এটিও জানিয়েছেন যে 8:30 থেকে 9টা নাগাদ তারা একটি সাংবাদিকদের সাথে কথা বলতে পারেন। হ্যাঁ, একই সাথে যদি একটু বলে থাকি যে সকালে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি আমাদেরকে জানিয়েছে। তারা কিন্তু বলেছে যে সিএমএইচে যেই 6 জন সিএমএইচের মর্গে রাখা আছে 6টি মরদেহ, যা কিনা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি, সেই তাদের কিন্তু ইতিমধ্যে সিএমএইচে ডিএনএ টেস্ট করা হয়েছে। ডিএনএ সংগ্রহ নমুনা যে রয়েছে, ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে 6 জনের। আর একই সাথে কিন্তু বলেছেন যাদের পরিবারের সদস্যদের পাননি, এখনও নিখোঁজ রয়েছে, তারা কিন্তু এই ডিএনএ টেস্ট যেন তারা এসে সিএমএইচে ডিএনএ দিয়ে যায়, ডিএনএ নমুনা দেওয়া যায়, তারপরেই কিন্তু দেখা যাবে যে যেই 6 জনের মধ্যে থেকে তাদের পরিবারের সদস্য সংখ্যাদেরও কিন্তু খুঁজে পাওয়া যাবে, কিংবা যেই 6 জন এখনও মর্গে আছেন যাদের ডিএনএ সংগ্রহ করা হয়েছে, তাদের কিন্তু পরিবারের সাথে যোগাযোগ করা, তাদের যেই নিখোঁজ রয়েছে পরিবারের সদস্যরা, তাদের সাথে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। আর ব্রিফিংয়ের কথা যেটা বলছিলেন, সেটাই হচ্ছে 8:30 থেকে 9টার মধ্যে একটা ব্রিফিংয়ের হওয়ার কথা রয়েছে। রাব্বি জি, যখন ব্রিফিং হবে পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হয়ে আমরা দর্শকদের আপডেট জানিয়ে দেব। আপনাকে ধন্যবাদ তিথি।